আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তাই এই যে আজকে আবার সকালবেলা ঘুমে থেকে ওঠার পরে এখন এক জায়গায় যাইতেছি। তো তোমাদের ভাইয়ার সাথে যাব, আইসা রান্না বান্না করবো। আমি ডাল সিদ্ধ করে রেখে গেলাম, ভাতও রান্না করে রেখে গেলাম। আইসা খালি তরকারিটা রান্না করবো আর ডালটা ফোড়ন দিব, ওইসব তোমাদের সাথে আইসা শেয়ার করবো, ঠিক আছে? তো এখন বরকাটা পুরিরা রেডি হই। তো কোন বরকাটা পরবো সেটা করতেছি, ভালো লাগে না এই একটা বরকা করতে পারছি না। কারণ এক এক জায়গায় গেলে এক এক ধরনের মানে 3-4 দিন মানে 3-4টা বরখা থাকে, এক এক দিন এক একটা করে আগে ভালো লাগে। একটা বরখাই যদি প্রত্যেক দিন করে যায় তাহলে ভালো লাগে না। তো সবার কাছে অনুরোধ হলো, প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখবে, দেখে যদি ভালো লাগে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবা, এটা কোনো ভুলবা না, ঠিক আছে? চলো রেডি হই। এই যে গোলাপি কালার বরখাটা করতেছি, আমার বরখাটা যখন ছিঁড়ে গেছে এই যে ছিঁড়ে, তাও এটা পরে যাবো। গরিব হয়ে গেছি আমি, একদম গরিব মানুষ। আল্লাহ বলছে যেহেতু টাকা পয়সা দ্বীপ নাকে একজন একটা নেশার খারাপ থাকে না, ওটা থাকবেই। আমাদের ওই এই একই নেশার খারাপ, বুঝছো? টাকা পয়সা আছে ঠিকই, কোনো ফিরা জামা কাপড় কিনতে হয়, ঠিক আছে? আর যাকে দেখবে টাকা পয়সা নাই, এগোই দেখবে কি ফুডাঙ্গিরি, আই রে আই সেই। আমাদের টাকা পয়সা আছে কিন্তু আমাদের ফুডাঙ্গিরি নেই গে, ঠিক আছে? ফকিন্নির ভাও, ঠিক আছে? একটা পিন্ডি খালি এক জায়গায় যাই, এটাই তোমাদের সাথে শেয়ার করি, কী করবো বলো? বাসায় থাকতে ভালো লাগে না, খালি ঘুরতে যেতে ইচ্ছা করে, এর জায়গা খালি ঘুরি আর ঘুরি, বুঝছো? কালকেও গেছিলাম না, আবার আজকেও যেতেছি গা। আজকে আসবো, আইসা তারপর রান্নাবান্না করবো। এমনি অনেক টাইম হয়ে গেছে, যাই দেখি কি করতে পারি না করতে পারি। এখানে অনেক দরকার, না গেলেই হবে না। তো আমি না গেলে তোমার ভাইয়াও যাবে না। আর পাজি মানুষ, বুঝছো? পাজি মানুষের সাথে যাইতে হয়, না গেলে হয় না। আমি হিসাবটা মারি, তারপর আবার তোমাদের সাথে বক করবো, ঠিক আছে? আরেকটা অন্য মানে আরেকটা পিন মারাই এখানে, যে আমি মেরে রাখছিলাম ওইভাবে ঢুকে দিতে, এখনো ওইভাবে। ও বাড়িওয়ালা যাও, উঠবো তো, যেহেতু ডাক দিয়েছে এবো। ডাইল বসাই দিলাম, ডাইল সিদ্ধ করে রেখে গেছিলাম। কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ মিয়াজ দিয়ে দিলাম। হ্যাঁ না না রে ভাই, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আমি চিংড়ি মাছ রান্না, চিংড়ি মাছ রান্নাতে হলুদ মরিচ মাখাই নেই, এটা ভাজছে তারপরে রান্না করবো, ঠিক আছে? তো আছে চিংড়ি মাছটি এমনি পেঁয়াজ দিয়ে রান্না করবো, আর ফুলকপি ভাজি করবো। দেখি তাড়াহুড়ো করে যেটুক করতে পারি ওটুক করে আলাম, ঠিক আছে? তাকে লবণ মাখিয়ে রাখছিলাম, হলুদ দিলাম, আর এই যে তেল দিয়ে দিছি চুলায়, তেলটা গরম হয়ে এসে চিংড়ি মাছটি দিয়ে ভাজালি, বুঝছো? কোনো জায়গায় গেলে আইসে না তাড়াহুড়ো করে আমার রান্নাটা সে একটা প্যারার কাজ। অন্য ছোটো বোনের ফোন দিতাম, কইতাম উইয়ে রাঁধতে পারতো না, থাকো বেড়াইতে এসে ওরা দিয়ে কাম করানোটা ঠিক না। একজন মানুষের বাড়িতে বেড়াইতে এলে আর দিয়ে কাম করার। এই যে ডাইলে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, তো ডালটা মজা হয়, ঠিক আছে? এই লাগে সব কিছু দিয়ে আমি বসাই দিলাম, আলাপ হোক হইলে ফুরন দিয়ে দিন, ঠিক আছে? আর এই যে চিংড়ি মাছ করে শব্দ করতেছে, ফুলকপি ভাজি করবো, চালু বুঝছেন? দাদা ভাই আসে না, দাদা ভাইয়ের কি একটু খাওয়ান লাগবে না? চিংড়ি মাছটিও দিন ঘাটে থেকে আনছিলাম, তো এখন আমি দাদা ভাই আসে তাতে দিয়ে রান্না করি, না রান্না কিছু তাহলে না রান্না করি। আমার রান্না করে দেবো, আমা দাঁড়াও, মা তরকারিটা বসাইলি। ওরা কান্না করতে করতে ছিল, তাই এদিকে চিংড়ি মাছটা বসাই দিতেছি, পেঁয়াজ দিয়ে গুঁড়া করি। বলছিলাম একটু মটরশুঁটি দিমু, আমি চিন্তা ভাবনা করতেছি দিমু না কিনা এমন চিন্তা ভাবনা করছি। দরকার নেই মটরশুঁটি, অন্য কিছুতে দিমু নে, এইভাবেই রান্নাটা করি। তো চিংড়ি মাছটা দিয়ে দেই, পানি দিয়ে দেই, ঠিক আছে? একটু সিদ্ধ হোক,
আমি মানে তাড়াহুড়ো কোনো কাজ কাম করতেই না, আমার না সেই ভীতি ইচ্ছা লাগে বুঝছো। তারপরে এসে করতেছি, কিছু করার নাই। মনে করবা স্বামী বিদেশ, এটাই মনে করতে হবে। এই পানি দিয়ে দিলাম, ভালো করে ফুটুক, নাহলে চিংড়ি মাছটা সিদ্ধ না হলে ভালো লাগবে না। এই যে আমার চিংড়ি মাছ রান্না করা শেষ, এটা বাটিতে ভেজে ফেললাম। এখন ডালটা ফুরন দিই, ডালটা ফুরন দিই, ঠিক আছে। নিচে আসলে ওই খাইব বইতে ফুলকপি ভাজি করবো, ফুলকপি তো কাটি নেই গা, ওটা না কেটে নেই যে বেশি লঙ্কা চাল করে যাও। এখন ফুলকপিটা কাটে নেই, ঠিক আছে। এটা একটু অল্প অল্প, এটাও অনেকটা নেই, তো পুরোটাই নেবো আজকে। বেশি করে ফুলকপি ভাজি করবো, ঠিক আছে। অল্প একটু নেবো না, পুরাটা কিন্তু শুধু ফুলকপি ভাজি করবো। এগুলো আলু ঠালু কিছু মিশা। কোনো জায়গায় গেলে আইসা মানে তাড়াহুড়ো করে না, আমার না সেই খারাপ লাগে। এই যে আছে আমার বড়ো ছেলে এসে বসে ভাত খেতে, ওরা চিংড়ি মাছ রান্না করে দিয়ে নিলাম, ভাত খেতেছে। ওদিকে ডাইলে এখনও চুলায়, ডাইলে এখনও ফোড়ন দিইনি, ঠিক আছে। ফুলকপিটা হাইটা লই, আমার ভাইয়া গুছু করে লেগেছে, ছোটো পোলার গুছু করে দিছে। আবার একটু করে আমি একদম অবসর, কোনো কাজ থাকবে না। কিন্তু দুপুর টাইম তো এই সময়টায় খুব প্যারা একটা থাকে, এই প্যারাটা শেষ হয়ে গেলে আর কোনো প্যারা নাই। আবার রাত্রেবেলা একটা খাওয়া দাওয়া প্যারা, তারপরে আবার আজাই না, ঠিক আছে। চালু চালু পেটটা দিতেছি। আবার আমার নন আসার জামাই আছে, এর বলছি দুপুরবেলা আমাকে না খাওয়া দাওয়া করতে, ঠিক আছে। এখন হয় যদি খাওয়া দাওয়া করে তাহলে তো করলেই, আর না করলে তো কিছু করার নাই। বলছি আমি রান্না করতেছি, আপনারা খাওয়া দাওয়া করে দিয়ে, ঝটপট। আমি চালু চালু কাটতেও পারি না, আমার এই একটা অভ্যাস খারাপ। মানে কাটা বা সহজের মানুষ চালু চালু করে আলায় ঝটপট ধরে আর পরে, আমি ওইটাও করতে পারি না। তাহলে কাটতেছি, ঠিক আছে। আবার ভাজিটা যখন বসাই তখন আমি তোমাদের সাথে শেয়ার করবো। মায়ের রান্না করতেছি, তোমার আর এত বেশি কথা কর দরকার নেই। মা ভাজি বসাইতেছি, তোমার ঝগড়া দেখতে যাইতে বলছি, তুমি গোসল করো নাই, কিচ্ছু করো নাই গা, যাও গোসল করো, চালু। টেস্ট বেশি ভালো হওয়ার পরে দোকানে এমনি দিয়ে দিই না ভাজিটা। এই আমার ভাজি দিয়ে দিলাম, পেঁয়াজটা চামচ হালকা হালকাই দিয়ে দিলাম, আলাদা হচ্ছে হলুদ ফাঁকি দিয়ে দিলাম, আর লবণটা দিয়ে দিই। আর এই যে আমার বাড়িওয়ালা ডাইল ফুরন দিয়ে লাগছে, দেখছো। আমি ফুলকপি কাটতে কাটতে, হ্যাঁ উঠটা দেখি ডাইল ফুরন দিয়ে দিই। এখন আমি ফুলকপিতে লবণ দিয়ে দিই, না সাদাই ভাজি করবো, চিন্তা ভাবনা করতেছি হলুদ দেওয়ার আগে। ওকে দা, ঠিক আছে। চুলাটা কমাই দিই, চুলাটা কমাই বসায় রাখি। বুঝলাম ভাইয়া দাদা বলো, আমি নিচে থেকে বিকেলবেলা আমরা এখন ছাদে এসেছি, ছাদে বুঝতে পেরেছ, ভালো লাগতেছে না। নিচে আসলাম, এখন নিচে থেকে উপরে আসলাম, ঠিক আছে। ওই যে আমাদের বাড়িওয়ালা পানি আসছে, ওই যে বাড়িওয়ালা একটুখানি দেখা যেতেছে, দেখছো পানি সাইডা দাঁড়ায় রয়েছে। আর আমি ছাদের উপরে ঘুরতেছি, আর এই যে রুমগুলি পেলাম, এইগুলি দেখছো কি অবস্থায় রয়েছে। এগুলি সব ঠিকঠাক করতে লাগবে, বস্তির মতো হয়ে গেছে। মানুষে দেখলে কি কয়, এগুলি বস্তি। যারা ফেলারা থাকে এরা মানে নিচে যারা থাকে তাদের বলে কি বস্তি। আসলে কি এটা বস্তি, আমরাই তো তুলছি, আমরাই তো এখানে থাকছি। এখন না মানুষ কিছু টাকা পয়সা হইলে না মানে নিচে যারা থাকে তাদের বলে বস্তির মানুষ। তা আসলে কি আমরা বস্তির মানুষ? বস্তির থেকে এসে কি বিল্ডিং উঠাইছি? হ্যাঁ, সিটি যারা টাউনে থাকে, হ্যাঁ এরা মানে টিন সেট ঘরের ভিতরে থাকলে বস্তির ভিতরে থাকে, তাহলে বিল্ডিংয়ে থাকলেই কি বড় লোক হয়ে যায় মানুষ? এই জিনিসটা তো বুঝলাম না আমি।
আমি ছাদে এসেছি জামা কাপড় নিতে, কালকে যেন ছাদের উপরে জামা কাপড় মিলে রেখে গেছিলাম, তাই এগুলি নেওয়া হয় নাই। এমন এটি নিমু আর তুমি লগে এই যে বক বক করতেছি, বুঝছো? মানুষ যে কী বলে না বলে মাঝে মাঝে শুনলে না সেই খারাপ লাগে। আমরাও তো একদিন ওই বিল্ডিংয়ের টিঙের ঘরে ছিলাম, আর যখন ওই দেশ গ্রামে থাকি তখন তো আমরা ভাঙাচোরা মাটির ঘরও মানুষ থাকছে। তো এখন মানে কিছু টাকা পয়সা হয়েছে, বিল্ডিং উঠাইছি, তার মানে নিচে যারা থাকে তারা বস্তিতে থাকে, তাই না? এখন এটা হলো আমার বস্তি। বস্তি কাকে বলে ওটা চিন না, তারপরে বলতে হবে। যারা বাইদ্যা তারা থাকে বস্তিতে, ঠিক আছে? ওদের শুধু একটা কাগজের ঘর থাকে, ওদের বলে যেন বস্তির মানুষ। আমরা আঙ্গু কি কাগজের ঘর? আমরা এত টাকা খরচ করে বিল্ডিং রুম উঠাইছি, কতগুলি টাকা দিয়ে এই যে ইটা কিনে আনছি, বালু কিনে আনছি, রড কিনে আনছি, টিন কিনে আনছি। আমাদের প্রত্যেকটা ঘরের এই যে চালের নিচে আছে না, সেই মোটা মোটা রড আছে, ঠিক আছে? আমরা মোটা মোটা রড দিয়ে অ্যাঙ্কেল দিছি, এগুলো কাঠেরও না। তাহলে কেমনি বস্তির হইলো? মানুষজন বলে বস্তির ঘর দুয়ার কি এরকম সুন্দর না, না সুন্দর থাকে, আমারটা আমার কাছে থাকে, বুঝছো? তা চলো কাপড় চোপড়টি নিয়েই নিয়ে নিচে যাই, ঠিক আছে? নিচে যাওয়া হয় ভিডিও বানাইতেও পারি, নাও বানাইতে পারি আজকে আর, ঠিক আছে? যদি বানাইতো তাহলে তো তোমাদের সাথে শেয়ার করবোই অবশ্যই। তো আগে কাপড় চোপড় খুলে উঠাই নিয়ে যাই। আচ্ছা এখনও গোসল করিনি, গোসল করতে হবে সবচেয়ে আগে। এখন বিকালবেলা গোসল করবো। বাড়িওয়ালা আজকে পানি দিতে দেরি করছে, ওই যে কাট আউট আছে না, কাট আউট নষ্ট হয়ে গেছে, ওইগুলি ঠিক করলে বিকালবেলা নাইমা যাইয়া ঠিকঠাক কইরা তারপরে যে এখন পানি দিছে।